গল্প হৃদয়ের ব্যাকুলতা। কার জন্য বউ সেজেছ তুমি? বলো, কার জন্য এত আয়োজন করে বউ সেজেছ? সৌভিক হিমশীতল কণ্ঠে কথাগুলো বলে একটু একটু করে সুপ্তির দিকে এগোচ্ছে। সৌভিকের হিংস্র চাউনি দেখে ভয়ে সুপ্তির মুখের রক্ত সরে গেল। অন্তরাত্মা কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে পেছাতে পেছাতে এক পর্যায়ে দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল সুপ্তির। সৌভিক সুপ্তির খুব কাছে এসে দাঁড়ালো। সৌভিকের গরম নিঃশ্বাস সুপ্তির চোখে মুখে উপচে পড়ছে। মনের ভেতর গুমোট বাঁধা ভয় বাসা বেঁধেছে। সৌভিক সুপ্তির গালে এক হাত রাখল। কি ঠান্ডা হাতখানা, যেন সাপের গা। সুপ্তি দু চোখ বুজে নিঃশব্দে কেঁদে দিল। সৌভিকের হাতটা সুপ্তির গালে চেপে বসল। মুখটা নামিয়ে সুপ্তির মুখের খুব কাছে নিয়ে মানসিক বিকারগ্রস্তের মতো বিড়বিড় করে বলল, আমি সঠিক সময়ে তোমাকে তুলে না আনলে এতক্ষণ তুমি ওই লোকটার গলায় মালা পরাতে, তাই না? তারপর কি হতো? শুভদৃষ্টি হতো, কন্যা সম্প্রদান হতো, 7 পাক ঘোরা হতো, সিঁদুর দান হতো। তুমি তুমি চিরদিনের জন্য অন্য কারো বউ হয়ে যেতে সুপ্তি। আর আমি কি করতাম? তোমাকে হারিয়ে ফেলার শোকে আমি পুরোপুরি দেবদাস হয়ে যেতাম। আমি তোমাকে ভালোবাসি জানার পরও তুমি আমার সাথে বড্ড অন্যায় করেছো সুপ্তি। তোমাকে আমি এমনি এমনি ছাড়ব না। আমাকে কষ্ট দেওয়ার অপরাধে কঠিন শাস্তি পেতে হবে তোমাকে। সুপ্তি ভয়ে কেঁদে দিল। হাত জোর করে অস্ফুট স্বরে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। সুপ্তির গুনগুন করে কান্নার শব্দ সৌভিকের বড় ভালো লাগছে শুনতে। হা হা করে হেসে দিল সৌভিক। কি বিকট হাসির শব্দ! হাসতে হাসতে চোখের কোণে জল জমল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে নিয়ে গাঢ় কণ্ঠে বলল, কাঁদো কাঁদো, আরও জোরে জোরে শব্দ করে কাঁদো সোনা। এই বন্ধ ঘরে তোমার কান্না আমি ছাড়া আর কেউ শুনতে পাবে না। কথাগুলো বলতে বলতে নাক বাড়িয়ে সুপ্তির শরীরের মেয়েলি ঘ্রাণ শুকল সৌভিক। সৌভিকের চোখ দুটো রক্তলাল। হাবভাব স্বাভাবিক না, মনে হয় নেশা করেছে। সুপ্তির গা গোলাচ্ছে। সৌভিক ফিসফিস করে বলল, তোমাকে বউ সাজে খুব সুন্দর লাগছে সুপ্তি। সেই কলেজ লাইফ থেকে আমি তোমার পেছনে পড়ে আছি। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কতবার কতভাবে আমার ভালোবাসার কথা বলেছি। আফসোস, কখনো আমার ভালোবাসা বোঝার চেষ্টাই করনি তুমি। কাঁদতে কাঁদতে সুপ্তির চোখের কাজল লেপটে গেল। মুখের মেকআপ গলে গলে পড়ছে। কপালের টিকলি সরে গেছে। সৌভিক খুব যত্ন করে হাতের বৃদ্ধা আঙুল দিয়ে সুপ্তির চোখের জল মুছিয়ে দিল। ফিসফিস করে বলল, এত কাঁদছো কেন সোনা? সুপ্তি সৌভিকের পা দুটো জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। অস্ফুট স্বরে বলল, আমাকে ছেড়ে দিন না প্লিজ। সৌভিক হাঁটু মুড়ে বসল। সুপ্তির মাথার পেছন দিয়ে চুলগুলো মুঠো করে ধরে সুপ্তির কান্নারত মুখটা সামান্য উঁচু করে তুলে ধরল। ধীর কণ্ঠে বলল, আমি ছেড়ে দিলে কি করবে তুমি? ওই লোকটাকে বিয়ে করে নেবে। এতে আমার কি লাভ হবে বলো তো? আমি তো এত মহান ব্যক্তি নই সুপ্তি। আমার ভালোবাসার মানুষটা আমার চোখের সামনে একটু একটু করে অন্য কারো হয়ে যাবে, আর আমি চেয়ে চেয়ে দেখব? তা হবে না, তা হবে না, তা হবে না। শেষের কথাগুলো হাত নেড়ে সুরে সুরে বলল সৌভিক। সুপ্তি সৌভিককে ছেড়ে উঠে দাঁড়ালো। পুরনো আমলের ভারী কাঠের দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল, কে আছো? বাঁচাও আমাকে! কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? এই বন্ধ রুমের সুপ্তির কথাগুলো রিপিট হয়ে ফিরে এলো। এতে যেন সৌভিক খুব মজা পেল। জলের বোতল সুপ্তির দিকে বাড়িয়ে দিল। বলল, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো সোনা, জল খাও। সুপ্তি ঘৃণা ভরে সৌভিকের দিকে তাকালো। সৌভিক আচমকা সুপ্তির গাল দুটো শক্ত হাতে চেপে ধরল। রাগে হিসিসিয়ে বলল, অমন বিদঘুটে চাউনিতে আমার দিকে তাকাচ্ছ কেন? ভালোবেসে তাকাও। আরে ভালোবেসে তাকাও বলছি। সুপ্তির মাথা দপদপ করছে। সেই কলেজ লাইফ থেকে সৌভিক নামের সাইকোটা সুপ্তির পেছনে পড়ে আছে। সুপ্তি কখনো পাত্তা দেয়নি। ভেবেছিল পাত্তা না পেলে একসময় সরে যাবে সৌভিক। সরল না, উল্টে গলার কাঁটা হয়ে বিঁধে রইল। সৌভিকের জ্বালাতন দিন দিন বেড়ে যাচ্ছিল। প্রায়ই সুপ্তির বাড়ির সামনে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকত।
অগণিত চিঠি দেওয়া, কলেজে সারাক্ষণ সুপ্তির দিকে ফ্যাল করে তাকিয়ে থাকা, সুপ্তিকে কেউ প্রেম নিবেদন করলে তার সাথে মারপিট করা, এরকম আরও কত যে পাগলামি করত সৌভিক, তা বলে শেষ করা যাবে না। একমাত্র সৌভিকের ভয়েই সুপ্তির এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করল সুপ্তির বাবা সুভাষ বসু। মেয়েটাকে রাস্তাঘাটে যেভাবে... গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।